আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মধ্য থেকে যারা 2024 সালে এসএসসি দাখিল পরীক্ষা দেবে, অর্থাৎ তোমরা যারা মাদ্রাসা থেকে তোমাদের 2024 সালে দাখিল পরীক্ষা দিবে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি। দেখো বন্ধুরা, তোমরা যারা 2024 সালে দাখিল বা সমমান পরীক্ষা দিবে, তোমাদের জন্য আমি তোমাদের সাধারণ গণিত বিষয়ের জন্য একেবারে শর্ট সাজেশন, শেষ মুহূর্তে যেই সৃজনশীলগুলো তোমরা কোনোভাবে বাদ দিবে না। মনে রাখবে, আমি আজকে আমার ভিডিওতে যেই সৃজনশীলগুলো দেখাবো, সেই সৃজনশীলগুলোর কোনো একটি যদি তুমি বাদ দিয়ে যাও, তাহলে আমি বলবো তোমার পরীক্ষার প্রিপারেশন অসম্পূর্ণ থেকে যাবে। বন্ধুরা, আমি আবারও বলছি, আমি এখানে যা দেখাবো সেগুলো 100% কমন পড়বে ইনশাআল্লাহ। শুধু বিশ্বাস রাখো, শুধু বিশ্বাস রেখে আমি যেগুলো দেখাবো ভালোভাবে পড়বে, তাহলে দেখবে যে 100% কমন পড়বে। হয় সরাসরি, নতুবা আমি এই জায়গাতে যে টাইপগুলো দেখাবো সেই টাইপের প্রশ্ন একটু সংখ্যা এলোমেলো করে দিতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, কারণ আজকে আমি যা দেখাবো তা থেকে নিশ্চিত কমন পাবে। দেখো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি তোমাদের ক বিভাগ থেকে, সর্বমোট ক বিভাগ থেকে, তোমরা জানো যে ক বিভাগ হচ্ছে বীজগণিত। বীজগণিত অংশ থেকে মাত্র 28টি সৃজনশীল প্রশ্ন দেখাবো। নিশ্চিত থাকো, এই 28টি থেকে 3টা সৃজনশীল প্রশ্ন তোমরা একদম গ্যারান্টি কমন পাবে, একদম 100% গ্যারান্টি কমন পাবে। দেখো কোনগুলো পড়বে। বন্ধুরা, তোমাদের সর্বপ্রথম বাস্তব সংখ্যা এই অধ্যায় থেকে, অর্থাৎ 1 নম্বর অধ্যায় থেকে তোমরা প্রথমত পড়বে দাখিল পরীক্ষা 2017, অর্থাৎ দাখিল বোর্ড প্রশ্ন 2017টা পড়বে। এরপরে দেখো বন্ধুরা, আমি একটি সৃজনশীল প্রশ্ন রাখছি 2 নম্বরে, যে 1.2 ও √3 দুইটি সংখ্যা। এখানে ক নাম্বার প্রশ্ন রাখছি কি, প্রথম সংখ্যাটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এবং খ নাম্বার প্রশ্ন রাখছি প্রদত্ত সংখ্যা দুইটির মধ্যে অম্লজ সংখ্যা নির্ণয় করো। গ নাম্বার প্রশ্ন রাখছি প্রদত্ত সংখ্যা দুইটির মধ্যে কোনটি অম্লজ সংখ্যা যুক্তি সহকারে প্রমাণ করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তোমরা খুব ভালোভাবে এটি সমাধান করবে। যদি সরাসরি তোমাদের সমাধান করতে না পারো, বা তোমাদের গাইডে যদি সরাসরি না খুঁজে পাও, দেখবা যে এই রিলেটেড বা কাছাকাছি যে সৃজনশীলগুলো পাবে সেগুলো সমাধান করলে ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর দেখো বন্ধুরা, তোমাদের 3 নাম্বার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, যে এন একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা হলে এন ইকুয়াল 2x-1, যেখানে x এলিমেন্ট অফ n, অর্থাৎ x হচ্ছে n এর উপাদান। এই যে আমি যে সৃজনশীলটা এখানে দেখাচ্ছি, যে ক নাম্বারে রাখছি কি স্বাভাবিক সংখ্যা কি, খ নাম্বার রাখছি কি দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, গ নাম্বার রাখছি কি দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে। এই 3টা প্রশ্ন পড়লে ইনশাল্লাহ তোমাদের বাস্তব সংখ্যা অধ্যায় থেকে নিশ্চিত কমন পড়বে, যদি প্রশ্ন হয়ে থাকে। এরপর দেখো বন্ধুরা, তোমাদের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ সেট ও ফাংশন, এই অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে দাখিল পরীক্ষা 2018, এটা তোমাদের 2.1 থেকে চলে আসছে। এরপর দেখো দাখিল পরীক্ষা 2022 পড়বে 2.2 থেকে। এরপর দাখিল পরীক্ষা 2019 পড়বে 2.2 থেকে। এরপর দেখো বন্ধুরা, 7 নম্বরে আমি রাখছি হচ্ছে সার্বিক সেট ইউ, এখানে x such that x element of n এবং x square is less than 10। এগুলো তোমরা অবশ্যই পড়ে নিবে। এখানে দেখো এ নাম্বার একটা শর্ত আছে, বি নাম্বার একটা শর্ত আছে। এখন ক নাম্বার প্রশ্নে রাখছে এ ও সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এরপর খ নাম্বার একটা প্রশ্ন আছে, এরপর গ নাম্বার একটা প্রশ্ন আছে। মনে রাখবে, এই কয়েকটি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে সমাধান করতে পারো, তাহলে সেট ও ফাংশন থেকে আর কোনোভাবে প্রশ্ন মিস হবে না, অর্থাৎ আর কোনোভাবে প্রশ্ন হওয়ার সুযোগ নাই। হয় এই প্রশ্নগুলোই হুবহু হবে, নতুবা এই প্রশ্নগুলোর সংখ্যা একটু চেঞ্জ করে দিয়ে ঠিক একই রিলেটেড প্রশ্ন হবে। তাই অবশ্যই এগুলো খুব ভালোভাবে পড়বে। এরপর দেখো বন্ধুরা, তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি অধ্যায়, এই অধ্যায় থেকে কিন্তু 100% একটি সৃজনশীল প্রশ্ন কমন পাবে। সেট ফাংশন থেকেও 100% একটু হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তবে যদি সেট ফাংশন কোনোভাবে মিস যায়, এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল প্রশ্ন হবেই হবে, 2টা না হলেও কমপক্ষে একটি, যেটা কোনোভাবে মিস যাবে না। খেয়াল করো, এই যে বীজগাণিতিক রাশি, এই অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে দাখিল পরীক্ষা 2022, যেটা 3.2 থেকে আসছে। এরপর দাখিল পরীক্ষা 2020 3.2 থেকে আসছে। এরপর 10 নম্বর একটি প্রশ্ন, অর্থাৎ যেগুলো দাখিল পরীক্ষার প্রশ্ন আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি, আর যেগুলো একটু এডিট করা প্রশ্ন বা দাখিল পরীক্ষা থেকে সরাসরি চলে আসেনি, বা বিভিন্ন বোর্ডকে একটু এডিট করে বা মডিফাই করে তৈরি করা, সেগুলো একটু ভালোভাবে পড়বে। এরপর দেখো 10 নম্বরে আমি রাখছি হচ্ছে 2a ইকুয়াল √7 প্লাস √5 এবং 2b ইজ ইকুয়াল √7 মাইনাস √5 হলে a প্লাস b এর মান কত। এরপর প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল 24
এরপর দেখাও যে এ বি ইন্টু এ টু দ্য পাওয়ার 4 মাইনাস বি টু দ্য পাওয়ার 4 ইজ ইকুয়াল 3√35। এই প্রশ্নটা খুব গুরুত্ব দিয়ে সমাধান করবে। এরপর দেখো বন্ধুরা 11 নম্বরে রাখছি হচ্ছে পি প্লাস কিউ ইজ ইকুয়াল √3, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল √6 এবং এ ইকুয়াল ওয়াই টু দ্য পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড ওয়াই টু দ্য পাওয়ার 4। এখানে ক নাম্বার প্রশ্ন আছে কি, উৎপাদকে বিশ্লেষণ করো 4x² মাইনাস 12xy প্লাস 9y² মাইনাস 16z²। এরপর দেখো খ নাম্বার প্রশ্ন রাখছে যে প্রমাণ করো যে পি কিউ প্লাস কিউ কিউব ইকুয়াল 9/3 ডিভাইডেড 4। এরপর দেখো গ নাম্বার প্রশ্ন আমি রাখছি হচ্ছে এ ইকুয়াল এম টু দ্য পাওয়ার 4 প্লাস 4m² প্লাস 2 হলে দেখাও যে y² মাইনাস 1 ইজ ইকুয়াল my। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু সমাধান করতেই হবে। এরপর দেখো বন্ধুরা এই যে বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে আর মাত্র 2টি প্রশ্ন আছে। এটা হচ্ছে দেখো এই যে 12 নম্বর প্রশ্ন, এক্স চলকের একটি বহুপদী হচ্ছে 7x³ মাইনাস 8x² প্লাস 6x মাইনাস 36। এখানে ক নাম্বার প্রশ্নটা কি, পি অফ 0 আর পি অফ -2 নির্ণয় করতে হবে। এরপর বহুপদীটিকে কি বলছে যে x-1 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ থাকে তা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করো। এরপর গ নাম্বার প্রশ্ন আসছে কি, x-2 বহুপদীর একটি উৎপাদক। আচ্ছা বন্ধুরা আমি এগুলো সবগুলো করছি না। এরপর দেখো 13 নম্বর প্রশ্ন একটু রাখছি। এই যে আমি এই অধ্যায় থেকে সর্বমোট 5টি প্রশ্ন রাখলাম। এই 5টি প্রশ্ন যদি তোমরা খুব বেশি গুরুত্ব দিয়ে পড়ো এবং ভালোভাবে সমাধান করো তাহলে এই অধ্যায় থেকে কোনোভাবেই তোমাদের প্রশ্ন মিস হবে না ইনশাআল্লাহ। এরপর দেখো বন্ধুরা তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক এবং লগারিদম। এই অধ্যায় থেকে প্রথমত তোমরা পড়বে হচ্ছে দাখিল পরীক্ষা 2018 অর্থাৎ দাখিল পরীক্ষার প্রশ্ন 2018 যেটা 4.1 থেকে চলে আসছে। এরপর দাখিল পরীক্ষা 2022 এটা 4.1 থেকে চলে আসছে। এরপর দাখিল পরীক্ষা 2020 এটা আসলে 20, দাখিল পরীক্ষা 2020 এটা 4.2 থেকে চলে আসছে। এই তিনটা প্রশ্নের সাথে তোমরা এই 17 নম্বর একটা সৃজনশীল প্রশ্ন রাখা হয়েছে যে এ ইকুয়াল একটা কিছু শর্ত দিয়ে আছে, তারপর এল ইজ ইকুয়াল কিছু শর্ত দিয়ে আছে। এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন, এগুলো তোমরা পড়ে নিবে। এরপর দেখো বন্ধুরা এখানে খ নাম্বার প্রশ্ন রাখা আছে এ ইজ ইকুয়াল 7b হলে পি এর মান নির্ণয় করো। এরপর গ নাম্বার প্রশ্ন রাখা আছে এল ইজ ইকুয়াল 2 হলে এক্স এর মান নির্ণয় করো। এরপর দেখো বন্ধুরা তোমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ এগুলো করলেই তোমাদের সূচক লগারিদম অধ্যায় থেকে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর দেখো বন্ধুরা তোমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ এক চলক বিশিষ্ট সমীকরণ, যদিও অধ্যায়টা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবুও এই জায়গাতে যা দেখাচ্ছি সেগুলোই পড়বে, এর বেশি পড়ার দরকার নাই। শুধু এই টাইপের প্রশ্ন নিশ্চিত তোমরা কমন পেয়ে যাবে যদি প্রশ্ন চলে আসে। দেখো বন্ধুরা এখান থেকে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 11 এবং অঙ্কদ্বয় পরস্পর স্থান বিনিময় করলে অর্থাৎ জায়গা পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 27 বেশি। এখানে ক নাম্বার প্রশ্ন রাখা হয়েছে এ সাজ দ্যাট বি ইকুয়াল সি সাজ দ্যাট ডি হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এরপর দেখো বন্ধুরা খ নাম্বার প্রশ্ন রাখছে যে উদ্দীপকের সংখ্যাটি নির্ণয় করো। এরপর গ নাম্বার প্রশ্ন রাখছে যে প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় যদি মিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্দেশ করে এবং আয়তক্ষেত্রের কর্ণ যদি কোনো বর্গের বাহুর সমান হয় তবে বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এই টাইপের প্রশ্ন তোমাদের নিশ্চিত কমন আসবে। এরপর দেখো বন্ধুরা 19 নম্বর একটি প্রশ্ন রাখা হয়েছে যে একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 36 মিটার এবং প্রস্থ যদি 25 মিটার হয় তাহলে ক নাম্বার প্রশ্ন আয়তের বাহুর দৈর্ঘ্যের ও প্রস্থের দ্বিভাজিত অনুপাত নির্ণয় করো। এরপর খ নাম্বার প্রশ্ন বলছে যে আয়তের দৈর্ঘ্য 10% হ্রাস পেলে এবং প্রস্থ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে। এরপর গ নাম্বার প্রশ্ন রাখা হয়েছে যে বর্গাকার ক্ষেত্রটি চতুর্দিকে 3 মিটার অন্তর গাছ লাগালে কতটি গাছ প্রয়োজন হবে এবং প্রতিটি গাছ লাগাতে 23 অর্থাৎ 23 টাকা হিসাবে গাছ লাগানো বাবদ কত টাকা খরচ হবে, অর্থাৎ খরচের হিসাবটা বের করতে হবে। দেখো বন্ধুরা এই যে প্রশ্ন আমি টাইপ দেখাচ্ছি এগুলো তোমরা নিশ্চিত পড়বে এবং এগুলো থেকে তোমরা নিশ্চিত কমন পেয়ে যাবে। দেখো বন্ধুরা এরপর তোমাদের বীজগণিত অংশ থেকে 11 অধ্যায় আছে অর্থাৎ বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এই অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে এই সৃজনশীলটি অর্থাৎ পি কিউ আর ক্রমিক সমানুপাতি। আর একটা 2 নম্বর শর্ত হচ্ছে যে এম স্কোয়ার মাইনাস 2m ডিভাইডেড এ প্লাস
1 = 0, এখানে সরল করো একটা দেওয়া হয়েছে, খ নম্বরে একটা প্রশ্ন দেওয়া হয়েছে এবং গ নম্বরে একটা প্রশ্ন দেওয়া হয়েছে। আমি প্রশ্নগুলো পড়ছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এরপর দেখো বন্ধুরা 21 নম্বর প্রশ্নে আবারও সেম রিলেটেড প্রশ্ন একটা, যে এ বি সি তিনটে ক্রমিক সমানুপাতিক এবং এ ইকুয়াল এত। এরপর দেখো এই জায়গা থেকে 21 নম্বর প্রশ্ন থেকে শুধুমাত্র ক নম্বর প্রশ্ন রাখা হয়েছে এবং খ নম্বর প্রশ্ন রাখা হয়েছে। আমি গ নম্বর প্রশ্নটা রাখলাম না, কারণ গ নম্বর প্রশ্ন দেখবে যে সেম রিলেটেড এর আগের প্রশ্নটার মতো হবে। অর্থাৎ এই যে এখানে যে গ নম্বর প্রশ্নটা রাখা আছে এই প্রশ্ন থেকে, অর্থাৎ 20 নম্বর প্রশ্ন থেকে গ নম্বর যে প্রশ্নটি রাখা আছে সেম রিলেটেড প্রশ্ন হবে, অথবা খ নম্বর যে প্রশ্নটি রাখা আছে সে রিলেটেড একটি প্রশ্ন হতে পারে। তাই অবশ্যই এগুলো সমাধান করবেন। এরপর দেখো বন্ধুরা 22 নম্বর যে প্রশ্নটি রাখা হয়েছে, যে y² = xz, এটা হচ্ছে 1 নাম্বার। এরপর 2 নম্বরে একটা শর্ত দেয়া আছে যে p = 26 মিটার এবং q = 10 মিটার, এটা হচ্ছে উদ্দীপক। এখন ক নাম্বার প্রশ্ন দেয়া আছে, এরপর খ নাম্বার প্রশ্ন একটি দেয়া আছে, এরপর গ নাম্বার একটি প্রশ্ন দেয়া আছে। প্রশ্নগুলো তোমরা পড়ে নেবে। দেখো এই জায়গাতে আমি যা দেখাচ্ছি এগুলোকে কিন্তু কোনোভাবেই তোমরা বাদ দিবে না। আমি আবারও বলছি, এগুলো পড়লেই নিশ্চিত কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর দেখো বন্ধুরা তোমাদের 12 নম্বর অধ্যায়, অর্থাৎ 2 চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ, এই অধ্যায়টি থেকে তোমাদের মাত্র একটা সৃজনশীল প্রশ্ন রাখা হয়েছে। এটা হচ্ছে দাখিল পরীক্ষা 2019। এই প্রশ্নটি যদি সমাধান করতে পারো ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে তেমন বেশি কিছু পড়তে হবে না। এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক কম আছে। এরপর দেখো বন্ধুরা তোমাদের সসীম ধারা, এই অধ্যায় থেকে কিন্তু 100% একটি প্রশ্ন হবে, একদম নিশ্চিত। এই অধ্যায় থেকে তোমাদের একটা প্রশ্ন নিশ্চিত হবে। এই অধ্যায় থেকে তোমরা কোনগুলো পড়বে দেখো। 24 নম্বর আমি প্রশ্ন রাখছি, দাখিল পরীক্ষা 2020, এটা হচ্ছে 13.2 অর্থাৎ 13.2 থেকে চলে আসছে। এরপর দাখিল পরীক্ষা 2018 পড়বে। এরপর তোমাদের 26 নম্বর একটি অঙ্ক রাখা হয়েছে, দেখো যে 2 + 4 + 8 + 16, এরভাবে চলতে চলতে কি ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 1022 এবং একটি সমান্তর ধারার দশম পদ 34 এবং 16তম পদ 52। এখন ক নম্বর প্রশ্ন রাখছে কি যে 1² + 2² + 3² + 4² এভাবে চলতে চলতে 11² ধারাটির সমষ্টি নির্ণয় করো। এরপর n এর মান নির্ণয় করো। এরপর গ নম্বর প্রশ্ন রাখছে কি সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এই টাইপের প্রশ্ন হওয়ার সম্ভাবনা এইবার খুবই বেশি। এরপর দেখো বন্ধুরা আরেকটি প্রশ্ন রাখা হয়েছে, 27 নম্বর প্রশ্ন, যে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ হচ্ছে 2/3/9 এবং দশম পদ হচ্ছে 8/2/81। এখন ক নম্বর প্রশ্ন বলছে কি যে গুণোত্তর ধারা কাকে বলে, উদাহরণসহ লিখো। এরপর খ নম্বর প্রশ্ন রাখা হয়েছে যে ধারা চতুর্থ পদ নির্ণয় করো। এরপর গ নম্বর প্রশ্ন রাখা হয়েছে সম্পূর্ণ ধারাটি বের করো, অর্থাৎ এই জায়গাতে যে সম্পূর্ণ ধারাটা দেওয়া আছে। এখন দেখো বন্ধুরা 28 নম্বর একটি প্রশ্ন রাখছি, এই 28টা প্রশ্নই কিন্তু আমি রাখছি ক বিভাগ থেকে। এরপর দেখো 28 নম্বর প্রশ্নে বলছে যে কোন ধারার n তম পদ 2n - 4। এখন ক নম্বর প্রশ্নে এটাই উদ্দীপক। ক নম্বর প্রশ্নে বলছে কি ধারাটি নির্ণয় করো। এরপর খ নম্বর প্রশ্ন বলবে কি যে ধারাটির দশম পদ এবং 20তম পদের সমষ্টি নির্ণয় করো। এরপর গ নম্বর প্রশ্নে বলছে যে প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে, সাধারণ অন্তরকে কি ধরতে হবে, সাধারণ অনুপাত ধরে একটি নতুন ধারা তৈরি করো এবং সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। দেখো বন্ধুরা এই যে ধারা অর্থাৎ সসীম ধারা অধ্যায় থেকে সর্বমোট 5টি প্রশ্ন দেওয়া আছে। এই 5টি প্রশ্ন পড়লেই ইনশাআল্লাহ তোমাদের ধারা অধ্যায় থেকে কোনোভাবেই প্রশ্ন মিস যাবে না এবং এই টাইপের প্রশ্ন মিস যাবে না। দেখো এই যে আমি এখানে 28টি প্রশ্ন দেখাচ্ছি, এই 28টি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে পড়তে পারো ইনশাআল্লাহ ক বিভাগ থেকে তোমাদের সর্বমোট প্রশ্ন হবে 3টি। তোমরা 3টা প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। তো বিশ্বাস রেখে ভালোভাবে পড়ো। আমি আবারও বলছি, হয় হুবহু কমন আসবে এগুলো, নতুবা একটু সংখ্যা চেঞ্জ, শুধু মনে রাখবে এই টাইপের প্রশ্ন নিশ্চিত কমন পাবে। দেখো বন্ধুরা আমি আজকে শুধু ক বিভাগই দেখাচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো, যাতে পরবর্তী পর্বটা তুমি খুব সহজেই পেয়ে যেতে পারো। ধন্যবাদ।